হচ্ছে ঈমান, আল্লাহ রাসূলের প্রেমের নাম হচ্ছে ঈমান। এই দুইজনের প্রেম অন্তরে বসালেন, নামাজ পড়েন, নামাজ কাজে দিবে, রোজা রাখেন, রোজা কাজে দিবে। যার অন্তরে রাসূলুল্লাহর আদবই নাই, ওর জন্য তো নামাজই নাই। যে মুসলমান নাই, যার অন্তরে রাসূলুল্লাহর আদব নাই, ও মুসলমান নাই। এখন মার্কেটে কিছু বক্তা বেরিয়েছে, অনেক রকম কথা বলে। অনেক লোক আছে দেখতে দেখতে চলে আসবে, যে দেখি একটু কেমন লাগছে শুনেই এই বলে ওদের বক্তব্য শোনা যাবে। কে বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কে বলছে লিখতে পড়তে জানতো না, কে বলছে কিয়ামতের নবী তো নিজেই টেনশনে থাকবে, তা আমাদেরকে কি করে বাঁচাবে? ওই তো টেনশনে থাকবে, আর গুনাহ ভারী হচ্ছে না নেকি ভারী হচ্ছে, তাহলে আমাদেরকে কি তাকাবে? তো এইগুলো কোন মুসলমানের বলি হলে যতই বড় স্কলার হোক, শয়তান চাইতে বেশি বড়। ও যে হুজুর বড় মাদ্রাসা পড়াচ্ছে, তো শয়তান তো সাত আসমানের উপরে ফেরেশতাদেরকে পড়াতো, ওর চাইতে বড় ইউনিভার্সিটি দুনিয়াতে আছে? কথা বলে। তো এত বড় ইউনিভার্সিটি, পড়ানে वाला ইবলিস, পড়নে वाला মালায়েকা, নূরের ফেরেশতাকে যে পড়িয়েছে, তার মধ্যে আদমের ইজ্জত ছিল না, কাফির হয়ে গেছে। তো তুমি বাংলাদেশে পড়িয়ে কি করে নেবে? ভারতে পড়িয়ে কি করে নেবে? তোমার অন্তরে হুব্বে রাসূল যদি না থাকে, তুমি কোনোদিন মুসলমান হতে পারবে? আমার যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল, যে একটা যদি কুফরি আকীদা আপনার মধ্যে থাকে, আপনার 99% সঠিক থাকুক, একটার কারণে মানুষ কাফির হয়ে যায়। কাফির মানে অমুসলিম, যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক। কথা বুঝিয়ে শিখে বাবা। তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন? ঈমান নিয়ে যেতে হলে কি করতে হবে? 100% এ 100% দ্বীনের প্রতি কায়েম থাকতে হবে, আকীদা দুরুস্ত রাখতে হবে। আর 100% আকীদা যদি দুরুস্ত দেখতে চান, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। তাদের মুখ দিয়ে নবীকে ছোট করা শব্দ বের হয় না, তাদের মুখ দিয়ে বের হয় সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। আমরা যতদূর পারি গুণগান করি, নবী পাকের প্রশংসা করি। তো নবীর প্রশংসা করলে এ আবার ইহুদির বাচ্চাদের কষ্ট লেগে যায়। এরা বলতেছে এরা নবীকে আল্লাহ চাইতে বাড়িয়ে দেয়, বলে নাউজুবিল্লাহ। চোরের মন পুলিশ পুলিশ, বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? যে আমরা তাওহীদকে মানি, যেই তাওহীদ অন্তরে রেখে রাসূলুল্লাহর গুস্তাখি করা হয়, ওই তাওহীদ হচ্ছে ইবলিসের তাওহীদ। আর যে তাওহীদ নবীর মুহাব্বত অন্তরে রেখে মানা হয়, ওই তাওহীদ হচ্ছে জিবরিল আমিনের তাওহীদ, ইসরাফিল আলাইহিস সালামের তাওহীদ, মিকাইল আলাইহিস সালামের তাওহীদ, ফেরেশতাদের তাওহীদ। আমরা শয়তানের তাওহীদকে মানব না, আমরা ফেরেশতাদের তাওহীদ মানব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে